প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কি ক্লাস করা যেতে পারে? সেদিন মনে ম্যাথমেটিক্স করেছিলাম। আজকে পদার্থবিজ্ঞান পড়ানোর চেষ্টা করি। পদার্থবিজ্ঞান পড়াতে যে একটি গল্পের কথা মনে হলো। আসলে গল্প নয়, সত্যি ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সত্যন বোস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টাল প্রধান ছিলেন। সার্বক্ষণিকভাবে উনি ক্লাসে বাইরে সবসময় তার একটাই চিন্তা, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান নিয়ে চিন্তা, কীভাবে বিজ্ঞানের খুঁটিনাটি রহস্য বের করা যায়, কীভাবে অণু, পরমাণু, কণা এগুলির মধ্যে কী সম্পর্ক, সৃষ্টি রহস্য, সার্বক্ষণিক ওরা মাথায় কি একটি গোরপা খেত। তো একবার ওনার মেয়ে বায়না ধরেছিল যে তার বান্ধবীরা সিনেমা দেখে, বাবা আমাকে একটি সিনেমা দেখাও। তো এখনকার যুগে যে মিডিয়ার যে প্রভাব, বিনোদনের যে প্রভাব, মোবাইল, টেলিভিশন, রেডিও, টিভি, এই যত বিনোদনের সামগ্রী আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, আগে তো এগুলি ছিল না। বিনোদনের একটাই সর্বোচ্চ মাধ্যম ছিল সিনেমা। সেটা ছেলে বুড়ো সবাই মোটামুটি দেখত। তো সেই লক্ষ্যে সত্যেন বসু চিন্তা করলেন, ঠিক আছে, এই মেয়েটা একটি মাত্র বায়না ধরছে, এইটা ফিল আপ করে যেতে পারে, মেয়ে বাবা সিনেমা দেখবে। উনি রওনা দিল। রওনা দেওয়ার পরে যখন সিনেমা হলের কাছাকাছি গেলেন, তখন পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগ নেই। মানিব্যাগ নেই, তো মেয়েকে বলল, মা তুমি একটু দাঁড়াও, আমি মানিব্যাগটা নিয়ে আসি। মানিব্যাগ নিয়ে এসে অর্থাৎ মানিব্যাগ নিতে যেয়ে এসে ঘরে ঢুকলেন, মানিব্যাগটা বের হঠাৎ করে তা পদার্থবিজ্ঞানের একটা বিষয় মাথায় ঢুকলো। উনি অঙ্ক কষতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন। এদিকে মেয়ে যে দাঁড়িয়ে আছে, মেয়ে যে সিনেমার জন্য দাঁড়িয়ে আছে, সেই খবর ওনার নাই। উনি এতই ডিভোটেড মানসিকতার অধিকারী। তোমরা জানো সেই কবে, আজ থেকে বহু বছর পূর্বে, যে উনি একটা গডস পার্টিকলস, একটা অদৃশ্য কণা, এটাকে বর্তমান হয় ঈশ্বর কণা, ঈশ্বর কণা নিয়ে তখন উনি একটা গবেষণা করছিলেন। সেটা বহু বছর পরে, সম্প্রতি গত কয়েক বছর আগে সেই ঈশ্বর কণা নিয়ে ঈশ্বর কণাটি বের হয়েছে। আমেরিকার এক বিজ্ঞানী এটা নিয়ে বেশ করেছেন। তো এই ঈশ্বর কণা আবিষ্কারের পিছনে সত্যেন বোস এবং হিগ ভূষণ দুইজনে যৌথভাবে এই কণাটির গতি প্রকৃতি আবিষ্কার করেছিলেন বলে এই কণাটির নাম হিগ ভূষণ কণা। আমি তোমাদের এটুকু বলতে চাচ্ছি যে বিজ্ঞান পড়তে হলে কতকে ডেভোটেড হতে হবে, এটা যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তাদের বৈশিষ্ট্য গাঁটলে বোঝা যায়। তাই তোমরা যেহেতু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, বিজ্ঞান বিভাগের ছাত্র, তোমাদেরকে বিজ্ঞানের সফলতা অর্জন করতে হলে এরকম হতে হবে। যাও, কথা বাড়াচ্ছি না, আজকে আমার নির্ধারিত টপিকে চলে যাচ্ছি। আজকে তোমাদের পড়াবো একটি সৃজনশীল প্রশ্ন, বল থেকে, পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখলাম, 10 গ্রাম বলের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রতিটি 2.5 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট দুটি তক্তার একটি বান্ডিলের মধ্যে প্রবেশের সময় প্রথম তক্তা ভেদ করে 30% বেগ হ্রাস করে। আচ্ছা, যদি সৃজনশীল প্রশ্নটা এমন হয় যে ক
ঘর্ষণ কি? খ, কি দেখা যেতে পারে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি কি প্রতিপাদন সম্ভব? সূত্রটি কি পাওয়া সম্ভব? এটা ঘ নম্বরটা হচ্ছে কি বাধা দানকারী তক্তার বাধা দানকারী বলের মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে কি দেওয়া যেতে পারে? যে দুটি তক্তায় কি ভেদ করতে পারবে? দুটি তক্তায় কি বুলেটটি ভেদ করতে পারবে? ব্যাখ্যা করো। তাহলে আমরা এই প্রশ্নটি লিখলাম। প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, তোমরা প্রশ্নটি তোমরা খাতায় লিখে নাও। প্রথম প্রশ্নটি যদি আলোচনা করি, ঘর্ষণ কি? দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শ থেকে চলতে চেষ্টা করে কিংবা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলের গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে বলা হয় ঘর্ষণ বল। বিষয়টা ক্লিয়ার? আমি আবার বলি, দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শ থেকে চলতে একটির ওপর দিয়ে অপরটি যখন চলতে চেষ্টা করে কিংবা চলতে থাকে, তখন বস্তুদের স্পর্শতলে এদের গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়। এই বাধাকে বলা হয় ঘর্ষণ। যেমন ধরো, রাস্তা দিয়ে যখন সাইকেল বা রিক্সা বা যে কোনো বাহন চলে, ওই ইয়ার মধ্যে কি এই পিচ দ্বারা ইয়ার মধ্যে কি খাস কাটা থাকে, আর এই যদি এই খাস কাটার কারণে এখানে ওই চাকার ঘর্ষণে চাকার মধ্যে খাস থাকে এবং পিচ দ্বারা রাস্তার মধ্যেও খাস থাকে। তো যার জন্য এখানে ঘর্ষণ বলের কারণে এই রিক্সা বা ওই এরকম চাকা জাতীয় বাহন চলতে পারে। যদি ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে চলা সম্ভব ছিল না। যাক, এ বিষয়ে আর ব্যাখ্যা করছি না। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি কি পাওয়া সম্ভব, এটা আমরা ব্যাখ্যা করি। আচ্ছা, খ নম্বর, নিউটনের গতি প্রধান সূত্রটি কি? বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে,
আর গতিশীল বস্তু চিরকাল সমদ্রতিতে চলতে থাকবে। এটা হচ্ছে গতির প্রথম সূত্র। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্রটি কি? বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন হারও সেদিকে হয়। এটা হচ্ছে কি ভরবেগের নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? কি F সমান ma। তাহলে F সমান, যেখানে F কি ফোর্স, m হচ্ছে মাস মানে ভর, এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এখন আমরা কি পাই? এর পরিবর্তে কি লিখতে পারি? b মাইনাস ইউ বাই টি, v মাইনাস ইউ বাই টি। এটা হলো ত্বরণ এর মান। b হচ্ছে এখানে শেষ বেগ, আর ই হচ্ছে কি আদি বেগ, টি হচ্ছে টাইম মানে সময়। তাহলে আমরা এটাকে যদি আরেকটু সামনে আগাই, এফ বা এফ টি এম বি মাইনাস ইউ, এটা পাই না? এখন যদি বাহির থেকে বল প্রযুক্ত না হয়, সেক্ষেত্রে কি হয়? এফ শূন্য হবে। বলে কি দাঁড়ায়? আমি একটু এদিকে লিখি, 0 ইন্টু টি সমান এম বি মাইনাস ইউ, বা 0 এম বি মাইনাস ইউ, বা 0 বি মাইনাস ইউ। কারণ কি এম নট ইকুয়াল টু 0, এটা তো মাস মানে ভর, ভর তো শূন্য হতে পারে না। তাহলে কি লিখতে পারি? ইউ সমান ভি, অর্থাৎ আদি বেগ সমান শেষ বেগ সমান। তো কী বোঝা গেল? যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয়, তাহলে কি বস্তুর আদি বেগ এবং শেষ বেগ সমান হয়। তার মানে কি বাইরে থেকে বল প্রয়োগ না হলে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এ থেকে নিউটনের গতি প্রথম সূত্রটি পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বুলেটের আদি বেগ ইউ সমান 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি সমান, এই শেষ বেগটা কি? প্রথম তক্তা অতিক্রমের সময় যে বেগটা, এটা কি এই বেগের 30% হ্রাস পায়। 30% আসলে 300 মিটার পার সেকেন্ড এর 30% মাইনাস করে দিন। তাহলে কী হয়? 300 বিয়োগ 100/30। আমরা একসাথে নিলে ms ইনভার্স 1 করলে কত থাকবে? 90, মানে 210 মিটার পার সেকেন্ড শেষ বেগটা। বুলেটের ভর কত? ভর
m সমান 10 গ্রাম। এটাকে কিলোগ্রামে নিলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো এত কেজি সমান 0.001 কেজি। তাহলে তোমরা এই বিষয়গুলি দেখেছ। এখানে প্রথম তক্তার কই লাগব, তক্তার প্রথম তক্তার পুরুত্ব S সমান 2.5 সেন্টিমিটার। এটাকে মিটার নিলে 2.5 10⁻⁻² এত মিটার। ঠিক আছে? এখন যদি বুলেটের ত্বরণ এ হয়, তাহলে আমরা কি পাই? কি পাই? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, এখন বা এটা এভাবে লিখি, ইউ স্কোয়ার প্লাস 2as সমান ভি স্কোয়ার, বা 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এস এ সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে আমরা এইটা মুছে ফেলি না? আমরা এটা একটু উপরের দিকে চলে যাই, এখানে লিখি, বা এ সমান কত? বির মান কত? 210 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। ইউর মান 300 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। 2s, এস এর মান 2.5 into 10⁻²। এটা কি? মিটার। আচ্ছা, তাহলে কি হবে? কোন করলে 5 into 10⁻²। তাহলে এটা কত হবে? এত 2 শূন্য, এটাও 9 4 শূন্য। এই ত্বরণের এককটা আমরা লিখে ফেলি কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি কি হবে? এটা মাইনাস
2 0 2 0 এক আসছে কত হলে 1 minus 45 করে রাখা যায় আছে এইটাকে যদি আমরা করি কত হবে 0.05 এর মানে কি 10 স্কয়ার মানে 110 ইনভার্স 2 মানে 100 ভাগের 1 100 দিয়ে 5 কে ভাগ করলে 0.05 এটাতে যে ভাগ করি তো কত হবে এই মাইনাসটা 0 9 18 3 0 এটা কি এত মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা কি পেলাম এটা ত্বরণ পাইলাম একটু মুছে ফেলি তাহলে বাধা দানিকে বল বল এফ সমান কি এম এটা আমরা জানি এম এর মান কত এম এর মান 0.001 কেজি আর এ কত মাইনাস 918,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি আমরা কি হয় বল মানে নিউটন গুণ করলে কত হবে গুণ করলে হবে 0.01 9180 মাইনাস 9180 এত কি নিউটন এর মাইনাস চিহ্নটা কি বাধা দানকারী বল বোঝায় তো এটা হচ্ছে বাধা দানকারী বল তোমরা বিষয়টা ক্লিয়ার প্রথমে কি করলাম বুলেটে আদি ব্যাগ নিলাম যেটা দেওয়া আছে শেষ ব্যাগ 300 মিটার পার সেকেন্ড এর থেকে 300 মিটার পার সেকেন্ডের 30% মাইনাস করলাম কত হলো এত এটা হলো শেষ ব্যাগ অর্থাৎ প্রথম তক্তা ব্যাট করার সময় ব্যাগটা এম মানে বুলেটের বল কত এত মানগুলি বসাইলে আমরা এই ত্বরণ পাইলাম এটা তো ত্বরণ পাইলে আমরা বল সমান কি এফ সমান এম এ যেহেতু এটা মাইনাস সো এটা কি বাধা দানকারী বল কত 9180 নিউটন এখন আমরা ঘ নম্বর প্রশ্ন থেকে যাই ক নম্বরের প্রশ্নে কি ছিল প্রশ্ন ছিল যে বুলেটটি কি এই তক্তাকে অতিক্রম করতে পারবে অর্থাৎ দুটি তক্তাকে ভেদ করতে পারবে এখানে দুটি তক্তার পুরুত্ব আমি ধরে নিই S1 2.5 into 2 as in 0.5 সেন্টিমিটার আচ্ছা এই তথ্যগুলি আমার এখানে লাগবে
আর লিখি বুলেটের আদি বেগ ইউ কত 300 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ ভি প্রাইম দি কত 0 মিটার পার সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব S2, এটা আমরা বের করি। তাহলে আগের সূত্র অনুযায়ী আমরা পাই বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, বির মান এখানে 0, ইউ কত 300 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 2 এর মান -918,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এসটা হচ্ছে আমরা বের করব, এটা S2, এটা আমরা বের করব। আর এটা কি শেষ বেগটা বি প্রাইম, এটা ধরে নিই। এটা যেহেতু স্কোয়ারটা দিতে হয়, আমি এটা বি প্রাইম না ধরে এখানে 1 দিই, এটা এই স্কোয়ার। তাহলে কি দাঁড়ায় করলে কত হবে? $918 300 ইন্টু 2। এটা যেহেতু মাইনাস, এদিকে প্লাস হয়ে যাবে। 1836,000 এটা কত হবে? 4 শূন্য। আমি বাদ দিলাম এগুলি, এটা হচ্ছে কি সরণ। সেটা ভালো করে লিখি, কি বের করবো আমরা? S2 বের করব, বা S2 কত? 18360। নাইন ভাগ 36 0। 049, এত প্রায়। এটা কি সেন্টিমিটারে যাবে? এটা না, এটা কি মিটারে যাবে? একটু মুছে ফেলি। বা S2 কত? যদি আমরা মিটারে নেই তাহলে কী হবে? 049, এটাকে 100 দিয়ে গুণ করলে কী হবে? সেন্টিমিটার হয়ে যাবে। কত হবে? 49
সেন্টিমিটার। তা বুলেটটি সর্বোচ্চ কত? 4.9 সেন্টিমিটার অতিক্রম করে। তা আর তক্তার পুরুত্ব কত ছিল? 5 সেন্টিমিটার। তাহলে বোঝা যাচ্ছে এই 4.9 সেন্টিমিটার যে আর ও আর যেতে পারে না, বুলেটটি শেষ বিচ্ছিন্ন হয়ে যায়। সেহেতু বুলেটটি দুটি তক্তাকে ভেদ করতে পারবে না। তো আমরা লেখি যেহেতু S1 গ্রেটার দেন S2, সুতরাং বুলেটটিকে উভয় তক্তাকে ভেদ করতে পারবে না। উভয় তক্তাকে ভেদ করতে পারবে না। এই জাতীয় প্রশ্নগুলি পরীক্ষায় বেশ ইম্পর্টেন্ট। তোমরা এই জাতীয় প্রবলেম যদি আসে তোমরা এই নিয়মে সলভ করবে, তাহলে তোমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে। তো সব কিছুর মূলে কী করতে হবে? তোমাদের পড়াশোনা করতে হবে। সত্যেন বসু গল্পটি কেন বলছিলাম যে আসলে কোনো বিষয়ে সফলতা যদি চাও, দক্ষতা যদি চাও, মানে ওই বিষয়ে ভালো জানতে চাও, তাহলে ওই বিষয়টি তোমাকে নাড়াচাড়া করতে হবে। তোমাকে অবশ্যই কী করতে হবে? পড়াশোনা করতে হবে। তাহলে নেক্সট অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব, এবং এই যাতে আরও সমস্যা যদি বোধ করো তাহলে আরও আমরা কী করব? সলভ করব। তা আজকে এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।